আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর ভিডিও বানাতে গিয়ে যদি ছোটোখাটো কোনো ভুল করে থাকি তাহলে ছোট বোন ভেবে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর বেশি কথা না বলে কিভাবে চপটা বানাচ্ছি দেখিয়ে দিই। এখানে আমি আলু, গাজর আর বিটকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বিট সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই জন্য আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। বিট, গাজর, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এরকম হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুকে এখানে আমি ম্যাশ করে নিয়েছি। এখানে আমি কিছুটা ধনে, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা ব্যবহার করলে কিন্তু চপের টেস্টটা খুব ভালো আসবে। একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সব কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছুটা বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু, বিট, গাজর। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ভাজা মশলাটা। এবার সব কিছুকে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। দুই থেকে 3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এইবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। পুরটা এখানে রেডি হয়ে গিয়েছে। পুরটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি এবার চপের শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা করে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এভাবে একটা একটা করে আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি পানির সাথে গুলে নেব। আর এখানে একটা প্লেটে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার চপের চারিদিকে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চপের চারিদিকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। একটা কোট করা হয়ে গিয়েছে। এবার গুলে রাখা কর্নফ্লাওয়ারের মধ্যে একবার ডুবিয়ে নিচ্ছি। আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে চপের চারিদিকে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব। এইভাবে 2টো কোটিং আমি করে নিয়েছি। ঠিক একইভাবে সবকটা চপ আমি রেডি করে নিচ্ছি। বাকি সব চপগুলি আমি ঠিক একইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোটিংটা করে নিচ্ছি। এখানে সবকটি চপ আমি রেডি করে নিয়েছি। এটা এখনই ভেজে নেওয়া যেতে পারে কিংবা কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দিতেও পারেন, পরে যে কোনো সময় ভেজে নেওয়া যায়। এবার একটা কড়াইতে আমি রিফাইন্ড তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তা না হলে কিন্তু চপটা দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। আমি আগের এক্সপিরিয়েন্স থেকেই বলছি।
তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার একে একে চপগুলোকে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করবেন না, একটু কিছুক্ষণ বাদে তারপরে নাড়াচাড়া করে এপিট ওপিট করে চারিদিকটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবল চপ। এখানে দেখুন আমার চপটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে এটাকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। ভেজিটেবল চপ একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি গরম গরম পরিবেশন করে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।